দেশের উত্তরাঞ্চল বিশেষ করে ঠাকুরগাঁও, দিনাজপুর, নাটোরের দিকে ঘোড়ার মতো আজব প্রাণী নীলগাই রীতিমতো রহস্যের সৃষ্টি করছে। বারবার নির্দিষ্ট এই এলাকাতেই দেখা যাচ্ছে এটি, অথচ সরকারি হিসেবে বাংলাদেশ থেকে নীলগাই বিলুপ্ত। শনিবারও নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করা হয়, কিন্তু কেন এই প্রাণীটি এ অঞ্চলেই বারবার দেখা যাচ্ছে? নীলগাই নামের সাথে প্রাণীটির বাহ্যিক কোনো মিল নেই। গায়ের চামড়ায় নেই নীলের ছাপ, দেখতে নয় গরুর মতো। ঘাড়ে কেশর, শক্ত পা আর লেজ দেখে মনে হবে ঘোড়ার কোনো প্রজাতি, কিন্তু না গরু না ঘোড়া। এই প্রাণীটি এখন মানুষের মুখে মুখে। ডানের তোরে তাকাই দেখি যে বিশাল একটা প্রাণী। আমি তো ভয় করে মেহগনি গাছ উঠেছিলাম, পরে নিয়ে ওদিকে চলে গেল, পরে লোকজনকে ধরে প্রশাসনের হাতে তুলে দিল। শনিবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়ায় কয়েকজন গ্রামবাসী নীলগাইটি দেখতে পান। স্থানীয়দের প্রচেষ্টায় নীলগাইটি আটক করে স্থানীয় ইউপি মেম্বারের বাড়ির সামনে বেঁধে রাখা হয়। এমন খবর ছড়িয়ে পড়লে বিলুপ্তপ্রায় প্রাণীটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা। এর আগে কখনো দেখি নাই নীলগাই, এই থানাতে নিয়ে আসছে, বাগাতিপাড়া মডেল থানাতে। বেঁধে রাখার খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা গিয়ে নীলগাইটি হেফাজতে নেয়। আটককৃত প্রাণীটি নীলগাই বলে শনাক্ত করেন তারা। হেফাজতে নেওয়ার পর প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আমাদের দেশের সম্পদ, এটা নষ্ট করা যাবে না কোনোভাবেই। আমরা বন বিভাগের হাতে এই জিনিসটা তুলে দিতে চাই। ওই জন্য আমরা পানি সম্পদ অধিদপ্তর রাজশাহীতে জানাবো, তারপরে রাজশাহী পানি সম্পদ দেশে এটা সংরক্ষণের ব্যবস্থা করবেন। গত শতকের 40-এর দশকেও দিনাজপুর, ঠাকুরগাঁও সহ বিভিন্ন এলাকায় নীলগাই দেখা যেত, কিন্তু শিকার ও বন উজাড়ের কারণে দেশ থেকে বিলুপ্ত হয়ে যায় এই প্রাণী। এরপর থেকে প্রায় 80 বছর এই অঞ্চলে প্রাণীটি আর দেখা যায়নি। জঙ্গল আছে, জঙ্গলের ভেতরে দাঁড়ানোর পর সালফাল যখন ধাওয়া করছে, তোরা আমার সম্মুক্তি পার হয়েছে, এই পথ দিয়ে আধারের ভেতর সন্ধ্যা সালফাল ধরে ফেলেছে। 2018 সালের 4 সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে কুলিক নদীর ধার থেকে একটি মাদি নীলগাই উদ্ধার করা হয়। 2019 সালে নওগাঁ থেকে পুরুষ নীলগাই ধরা পড়ে। পরে বংশবৃদ্ধির জন্য স্ত্রী ও পুরুষ নীলগাইকে রামসাগর জাতীয় উদ্যানে রাখা হয়েছিল, কিন্তু 2019 সালের 16 মার্চ মাদি নীলগাইটি দুর্ঘটনায় মারা যাওয়ায় একা হয়ে পড়ে পুরুষ নীলগাই। এর মাধ্যমে নীলগাই বংশবিস্তারের পরিকল্পনা ব্যাহত হয়। 2020 সালের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কাদায় আটকে পড়া একটি নীলগাই উদ্ধার করা হয়। পরে ওই দুটি নীলগাইয়ের মধ্যে মিলনের মাধ্যমে দেশে পুনরায় নীলগাই জনসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করা হয়। এই দুটি নীলগাই গাজীপুরের সাফারি পার্কে রাখা হয়েছে। সর্বশেষ নাটোরে উদ্ধারকৃত নীলগাই নিয়ে এখন পর্যন্ত দেশে 4টি নীলগাইয়ের সন্ধান পাওয়া গেল। এরকম একটা বিলুপ্তপ্রায় প্রাণী যখন আমাদের এখানে পাওয়া গেছে, এটা দেখা তো এটা আবশ্যক হয়ে গেছে। আমি ওদের সাথে, আমার ছোট ভাই ব্রাদার ছিল, সবাই মিলে আমরা দল বেঁধে থানায় এসে পড়ি এবং থানাকে অনেক ধন্যবাদ, এরকম একটা প্রাণী আমাদের দেখার সুযোগ করে দিচ্ছে। উইকিপিডিয়ার তথ্য বলছে, ভারতের উত্তরাঞ্চলে হিমালয় পর্বতমালার পাদদেশ থেকে কর্ণাটক অঞ্চল পর্যন্ত এবং নেপাল ও পাকিস্তানের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় নীলগাইয়ের দেখা মেলে। চীনেও এই প্রাণীটিকে দেখা যায়। তবে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে দলছুট হয়ে এই প্রাণীগুলো বাংলাদেশে ঢুকে পড়ছে বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল ইসলাম, ৭১।